ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য যখন ধনু রাশি থেকে বার হয়ে মকর রাশিতে প্রবেশ করে তখন তাকে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি বলে। আমার মকর সংক্রান্তির দিনটা শুরু হয় গায়ের ছানাদের ভিডিও কলে ঘুম ভাঙে। ঘর থেকে বেরাই দুয়ার ধারে ভাইলতে দেখি দুয়ারে দার্জিলিং প্রকল্প শুরু হয়ে গেছে। তারপর প্রায় আধা ঘন্টার মধ্যে সকালের কাজযোগ সারিয়ে বুট গতায় চললাম ডুব দিতে, সাথে চললো কালু। রাস্তার ধার পৌঁছাতে দেখি আমার জন্য গোটা গায়ের ছানা কাঠুয়াইন দাঁড়ায় আছে। সকাল সকাল দু চারটা কটু কথা শুনেই পাড়ি দিলাম কংসাবতীর উদ্দেশ্যে। অন্য বছর 7টা সাড়ে 7টার মধ্যে মকর চান করে ঘর এসে পিঠা গিলতাম, কিন্তু এই বছর মকরের দিনেই যে এমন জাট দিবে আর এত কুয়াশ পড়বে কে জানে। চান করতে বেরোতে 8:30 বেজে গেছিল। নদী ধার পৌঁছে ফুরফুরে দক্ষিণে বাতাস লাগতেই ছানাপোনা ঝুমুর গানে পাতা নাচে তাল মিলে গা গরম করার চেষ্টা করছিল। কেউ কেউ তো ডিগবাজিও দিচ্ছিল। তবে নদীর জলে পা দিতেই মনে হলো হরিহে মা ধুবো, চান করবো না গা ধুবো। তাও কোন রকমের ডুব দিয়েই চান করলাম। ঘর আসার সময় দেখি সূর্যদেবের টুকুটুকু দেখা পাওয়া যাচ্ছে। ঘর ঢুকে দেখলাম বাবা মা তখনও চান করে ঘুরে নাই, তাই নিজেই পিঠা বাড়ি খাওয়া শুরু করলাম। তারপর বাবা মা ঢুকতে দেখি বাবা ধুতি পাঞ্জাবি পরিছে। মা বললো এটা নাকি বাবার বিয়ার পাঞ্জাবি। তারপর মকরের প্রতি বছরের রীতি মেনে চললাম ব্যাট খেলতে। মকরের দিনটা তোমরা এই বছর কেমন কাটালে আর আগে কেমন কাটাতে নিচে কমেন্ট করে জানাতে পারো। সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা।